আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে একটি দারুণ অ্যাপ আমি শেয়ার করব, যে অ্যাপের মাধ্যমে আপনি আপনার মোবাইলে অশ্লীল ভিডিও আসা থেকে বিরত রাখতে পারবেন। তার আগে আমরা কিছু জেনে নেই। পড়ালেখার নাম করে যেমন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বর্তমান কারিকুলাম এমনভাবে সিস্টেম করা হয়েছে যেখানে শিক্ষকরাই বলতেছে এখানে মোবাইলের প্রয়োজন, তাদেরকে গুগল এবং ইউটিউবের মাধ্যমে অনেক কিছু শিখতে হবে। এই পড়ালেখার নামে আমরা শিশুদের হাতে আজ মোবাইল ফোন তুলে দিচ্ছি, আর এই মোবাইল ফোনের মাধ্যমেই আমাদের শিশুরা আজ বিপথে চলে যাচ্ছে অনেকেই। এখন আপনি আপনার মোবাইল ডিভাইসটি আপনার সন্তানের কাছে দেওয়ার আগে আপনি যদি কিছু সেট করে দেন, সেই সেটিংয়ের মাধ্যমে আপনার মোবাইলে যে কোনো ধরনের অশ্লীল ভিডিও আসা বন্ধ হয়ে যাবে একদম। আপনি যদি সার্চ করেন কোনো কিছু, যেমন গুগলে বা ক্রোমে গিয়ে যদি কোনো কিছু সার্চও করেন, তারপর আনতে পারবেন না। আপনি চেষ্টা করবেন গুগল বা ক্রোমে গিয়ে চেষ্টা করবেন, সার্চ করবেন, তারপরও কোনো ধরনের কোনো অশ্লীল ভিডিও আসবে না। আমি নাম উচ্চারণ করছি না, আশা করি আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো এই সেটিংটা কিভাবে করবেন সেটা আজ আমরা দেখব। প্রথমে চলে যাব প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন কাহাব গার্ড। ওকে, এই যে বাংলা লিখবেন অথবা আপনি ইংলিশেও লিখতে পারেন। কাহাব গার্ড, আপনার বানানটা দেখুন, KAHF, কাহাব, GUARD। এই যে প্রথমে আছে সার্চ অপশনে, এই কাহাব গার্ড লিখে সার্চ করবেন। অনেকেই অ্যাপটা সম্পর্কে আপনারা জানেন, অনেকেই অ্যাপটা সম্পর্কে পরিচিত, কিন্তু অনেকেই আসলে আমরা দেখছি ফেসবুক সোশ্যাল সাইটে যে অনেকেই কমেন্ট করে যে আসলে অ্যাপটা কাজ করে না। আমি জানি না তারা আসলে অ্যাপটা ঠিকভাবে সেটিং করতে পারছে কিনা বা সেট আপ করতে পারছে কিনা, কেন কাজ করে না আমি জানি না তাদের কাছে। তবে আমি এই অ্যাপটি নিজে ডাউনলোড করে আমি চেক করেছি, এটা আসলে খুব ভালো একটা অ্যাপ এবং কাজ করে। দারুণ কিছু বিষয় আছে এখানে। এই অ্যাপের মাধ্যমে আসলে কোনো মানে আপনার যে যত খারাপ ধরনের ভিডিওগুলো আছে সমস্ত খারাপ ভিডিও আসা বন্ধ হয়ে যাবে। তো আপনি দেখুন কিভাবে আসলে বন্ধ হয়, আমরা একটু দেখে নিই। এখানে তার স্ক্রিনশটে যেটা শেয়ার করছে সেটা হচ্ছে আপনার গুগল বা ক্রোমে যে ওয়েবসাইটগুলোতে আসলে পশ্চিমারা বা বর্তমান বিশ্বের বহু দেশ, যে কোনো দেশ যে খারাপ কন্টেন্টগুলো তারা আপলোড করে, যে ওয়েবসাইটগুলোকে আপলোড করে সেই ওয়েবসাইটগুলোকে আসলে এই অ্যাপটি ব্লক করে দেয়। এই ব্লক করে দেওয়ার কারণে সেই ওয়েবসাইটের কোনো কন্টেন্ট আপনার ডিভাইসে আর শো করে না। এদের বর্তমান স্ক্রিনশট অনুযায়ী দেখা যাচ্ছে 5.5 মিলিয়ন প্লাস এই ব্লক করছে এই ওয়েবসাইটগুলোকে। তার মানে বিশ্বের যত ওয়েবসাইট আছে তার ভিতরে আপনার বর্তমান এই স্ক্রিনশট অনুযায়ী দেখা যাচ্ছে 5.5 মিলিয়ন। 1 মিলিয়নে 10 লক্ষ, তাহলে আপনি বুঝে নিন কত লক্ষ লক্ষ ওয়েবসাইট তারা ব্লক করেছে। আশা করি সময়ের সাথে আরও তারা এটা আপডেট আনবে। তো এই অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, এই জন্য আমি ইনস্টল করি নাই, আমি সরাসরি ওপেন করতেছি। এখন আপনাদের দেখাবো কিভাবে আসলে আপনার মোবাইলে এটা সেটিং করবেন। আপনি অ্যাপটি যখন ওপেন করবেন তখন এরকম একটি ফিচার আপনার সামনে শো করবে। এই ইন্টারফেসটা আসার পরে দেখেন ডিসকানেক্টেড লেখা আছে এই মুহূর্তে। তো আপনি কি করবেন, আপনি যে এই যে অপশনটা আপনি দেখতেছেন সুইপ যে অপশন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাকে শুরু বলে দেবে যে আসলে কি কি করতে হবে। তো আপনি প্রথমে ওপেন করছেন, এবার দেখেন এখানে একটা অপশন, এই একটা স্টেপ, এই একটা স্টেপ, টোটাল এখানে 4টা স্টেপ আছে। আপনি এটা আসার পর আপনি চলে যাবেন এই দ্বিতীয় স্টেপে ক্লিক দিবেন। এই দ্বিতীয় স্টেপে ক্লিক দেওয়ার পর দেখুন এখানে একটা কোড নাম্বার শো করছে, এই কোড নাম্বারটা আপনাকে এখানে কপি করতে বলতেছে। তো জাস্ট আপনি কোডের পর একটা ক্লিক দেবেন, একটা টাচ দিবেন, তাহলেই কপি হয়ে যাবে। তো আমি একটা টাচ দিতেছি, দেখেন এখানে আমাকে বলছে কপি হয়ে গেছে। ঠিক আছে, এবার কপি হয়েছে। এবার আমি 3 নম্বর অপশন দিয়ে দেখি ওরা কী বলে। দেখুন এখানে ওরা আমাকে ইন্টারনেট সেটিংয়ে যেতে বলতেছে। ও সেটা চেক করার জন্য, কোনো ব্যাপার না, ওটা আমাদের দেখা লাগবে না, বা আপনি দেখবেন কোনো সমস্যা নাই। 3 নম্বর স্টেপে গেলাম, এখানে ওরা এসে আমাকে ডিএনএসের কথা বলবে। দেখেন এই যে বলতেছে সিলেক্ট প্রাইভেট ডিএনএস, মানে আপনার মোবাইলে এই প্রাইভেট ডিএনএস নামে একটা অপশন আছে, সেখানে আপনাকে এই যে কোড নাম্বার, এই কোড নাম্বারটা মনে রাখবে। এই যে কোড নাম্বারটা আমি কপি করলাম, এই কোড নাম্বারটা আমার মোবাইলে সেট আপ করতে হবে, সেভ করতে হবে। সেটা কী করবে, কীভাবে করব, এটা চলে যাবো আমাদের মোবাইলের সার্চে সেটিং অপশনে। আপনারা এভাবেও যেতে পারেন, আপনাদের মোবাইলে এভাবে না থাকলে আপনারা বিভিন্ন অ্যাপসে যাবেন, আপনাদের মোবাইলের যে সেটিং, ওকে, সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনাকে প্রাইভেট ডিএনএস লেখাটি খুঁজে বের করতে হবে। তো এভাবে আসলে খুঁজে বের করা একটু কষ্ট। যদি আপনি সহজ আরও করতেন, এখানে সার্চ অপশন আছে মোবাইলের, এই সেটিং অপশনে গিয়ে সার্চ করবেন ডিএনএস, ওকে, ডিএনএস এটা লিখবো আমরা। দেখুন এভাবে আসতেছে না, কারণ আমি ডিটা ছোটো দিই, সেটা অনেক ডিভাইসে আসে, অনেক ডিভাইসে আসে না। তো আপনার মোবাইলে যদি আপনি ছোটো হাতে ডি দেওয়ার কারণে যদি না আসে, আপনি এটা কেটে দিবেন, কেটে দিয়ে বড় হাতে ডি দিয়ে শুরু করবেন। আমি লিখলাম ডিএনএস। এবার দেখুন এই যে চলে আসছে প্রাইভেট ডিএনএস, ওকে, এই যে প্রাইভেট ডিএনএস লেখাটি চলে আসছে। এবার আমি এখানে ক্লিক দেব।
এখানে ক্লিক দেওয়ার পর আপনাকে দেখুন নিচে দেখবেন এই যে প্রাইভেট ডিএনএস, এটা আমার মোবাইলে নিচেই আছে, আপনাদের ডিভাইসে উপরেও থাকতে পারে মাঝেও থাকতে পারে, এটা খুঁজে বের করবেন প্রাইভেট ডিএনএস লেখা। এই প্রাইভেট ডিএনএসে ক্লিক দিবেন। এবার দেখুন এটা অফ করা আছে, আপনারা চলে যাবেন এই যে এইটাই, ওকে, ডেজিগনেটেড প্রাইভেট ডিএনএস, এইখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনার এখানে টার্ন অন, এখানে আপনি যদি টার্ন অন লেখা থাকে টার্ন অনে দিবেন, আর অফ আসলে অফে দিবেন, সমস্যা নাই। আমি এটা অফ করে দিচ্ছি কারণ এটা আমার অলরেডি চালু ছিল, ঠিক আছে, তো আমি এটা অফ করে দিলাম। এখন আপনার ডিভাইস এরকম আসবে, আপনি আবার যে প্রাইভেট ডিএনএস যাবেন, আমি চেক করেছিলাম ওটা আমার ডিভাইসে ছিল, ঠিক আছে। যাওয়ার পরে আপনি যে ডেজিগনেটেড প্রাইভেট ডিএনএসে ক্লিক করবেন, এটাতে ক্লিক দেওয়ার পর ক্যান্সেলে দিলাম। এই যে মডিফাই লেখা আছে, এই মডিফাইটি দেখুন, এই যে ডেজিগনেটেড প্রাইভেট ডিএনএস নিচে ছোটো করে লেখা আছে মডিফাই, তো আমি মডিফাইতে ক্লিক দেব। মডিফাই দেখুন, মডিফাইতে ক্লিক দেওয়ার পর ওই যে আপনাদের মনে আছে যে আমি এই যে অ্যাপ থেকে যেটা আনছিলাম, আরেকবার আমি অ্যাপে গিয়ে দেখাই আপনাদের। আচ্ছা এভাবে আসছেন, আমি এভাবে মিনিমাইজ করে এটাকে, এই যে মনে আছে এই লেখাটা আমি কপি করেছিলাম, এই লেখাটা কপি করেছিলাম, সেই লেখাটা এসে আমরা কি করব, এই যে মডিফাই যে লেখাটা ছোটো করে এই মডিফাইতে ক্লিক দেবো এবং এখানে ওই কোডটা পেস্ট করব। আমরা যদি এখানে সেভে ধরি তাহলে দেখবো পেস্ট আসছে, আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পর আপনারা সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পরে এটা কিন্তু আপনার মোবাইলে সেটিং হয়ে গেছে। আপনি চেক করার জন্য চলুন আমরা একটু ব্যাকে যাই, আমরা আবার ওটাকে খুঁজে বের করব যে আসলে সেট আপ হয়েছে কিনা। যদি সেট আপ না হয় আবারও চেষ্টা করবেন। আমরা সেটিং অপশনে গেলাম, এখানে লিখলাম ডিএনএস, বড় হাতের ডি দিয়ে শুরু করবেন। এই যে প্রাইভেট ডিএনএস আসছে, ডিএনএসে ক্লিক করলাম, আমরা গেলাম প্রাইভেট ডিএনএসে। এখান থেকে আমরা দেবো মডিফাই লেখা আছে, মডিফাইতে ক্লিক দেবো। দেখুন যে কোড নাম্বারটা আমরা দিয়েছিলাম সেই কোড নাম্বারটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে। হ্যাঁ, ওকে, সেভ করা আছে। এই যে সেভ করা আছে, এই সেভ করার মাধ্যমে এখন আপনার মোবাইলে আপনি গুগল বা ক্রোমে গিয়ে যা কিছুই লেখেন না কেন কোনো খারাপ কোনো সাইট আসবে না, আসলেও সীমিত আসতে পারে। আপনি জানেন যে আপনি হয়তো বা জানলেও জানতে পারেন পশ্চিমারা এই বিষয়গুলো প্রতিনিয়ত প্রমোট করে থাকে। শুধু পশ্চিমা নয়, পশ্চিমা বিশ্বের কারণে পুরো বিশ্বের প্রতিটা পৃথিবীতে এই বিষয়গুলো আছে, মূলত ছড়াই গেছে। এখন প্রতিটি দেশে বললেই হয় যে এই সাইটগুলো আছে। তো এরকম লক্ষাধিক বা কোটি কোটি ওয়েবসাইট আছে। এখন এই এত ওয়েবসাইটকে ব্লক করা একটা বেশ সময়ের ব্যাপার। তো এই মুহূর্তে কাহাবগার্ড 5.5 মিলিয়ন তারা এই সাইটগুলোকে করছে আপনার ব্লক করছে। আরও আশা করি আরও হবে, সেগুলো একটু সময় লাগবে। তবে এই মুহূর্তে আপনি সার্চ করে চেক করবেন যে আসলেই আসে কিনা। আমি চেক করে দেখেছি, আমি চেক করলাম না, ভিডিওটি লং হবে। আশা করি সার্চ করলেও আর কোনো ধরনের খারাপ কন্টেন্ট আসবে না। আপনার শিশুরা আপনাদের ছেলে মেয়েরা এতে সুরক্ষিত থাকবে। আরও একটা বিষয় আপনাদের বলে দেই, আপনাদের ছেলে মেয়েদের হাতে ফোন তুলে দিলে যদি দেওয়া হয়, যেমন কলেজ লাইফে বা পড়ালেখার নাম করে 7, 8, 9, 10 ইত্যাদি অনেক ফ্যামিলি আসলে দিতে বাধ্য হচ্ছে। তো আপনার আসলে সবসময় গার্ড দেওয়া সম্ভব হয় না। তো কী করবেন, শিশুদের হাতে ফোনটি দেওয়ার আগে আপনারা এই কাজটি যদি করে নেন তাহলে দেখবেন যে তারা একটু সেফ থাকবে, এই সাইটগুলো তাদের কাছে আসবে না, ঠিক আছে। আর সর্বোপরি আমি রিকমেন্ড করব ছেলেমেয়েদের হাতে মোবাইল ডিভাইস একদমই না দিতে। তবে যদি দেওয়ার প্রয়োজন হয় তো আপনারা এটা ব্যবহার করতে পারেন, নিজেদের জন্য করতে পারেন। আশা করি এতে আপনাদের অবশ্যই ভালো কিছু হবে, উপকার হবে।